আচ্ছা দেখেন, আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হলো গুগল সার্চ কনসোল, ঠিক আছে? আমাদের সবথেকে ইম্পর্টেন্ট ক্লাসের ভিতরে এটা একটা ইম্পর্টেন্ট ক্লাস। কারণ হচ্ছে যদি আমরা যত ওয়েবসাইট তৈরি করি না কেন, গুগলে যদি আমরা সাবমিট না করি তাহলে আমাদের ওয়েবসাইটে কোনো ভ্যালু নাই, মানে গুগল সার্চ করলেও আসবে না। যেমন একটা ওয়েবসাইট কিভাবে মানে সার্চ করলে কেন আসে, কারণ সেটা গুগল সার্চ কনসোলে আপডেট করা আছে তাই, বা আপলোড করা আছে তাই, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হলো গুগল সার্চ কনসোল কি, কেন, কাকে বলে, এটা সম্পর্কে রিসার্চ করে নিই আমরা। তারপরে কি, কেন এবং কিভাবে, ঠিক আছে? আমরা সবাই জানি যে ওই নিজের মতো করে জিনিসটা গুছাই নেবেন, কোনো সমস্যা নাই। আমরা জাস্ট সেটা অ্যান্সারটা দিব ওর কাছ থেকে। আচ্ছা, এবার কিন্তু আমরা টেকনিক্যাল এর সাথে পা দিয়ে দিচ্ছি, হ্যাঁ? আমরা কিন্তু অলরেডি টেকনিক্যাল এর সাথে চলে আসছি। হ্যাঁ, অন পেজে অফ পেজে আমরা একসাথে শেষ করলাম। আজকে থেকে টেকনিক্যাল এর শুরু হবে, হ্যাঁ? দেন প্রথম কথা কি হচ্ছে, গুগল সার্চ কনসোল কি? গুগল সার্চ কনসোল কিংবা জিএসসি হলো গুগলের একটি ফ্রি টুল যা ওয়েবসাইটের পারফরম্যান্স মনিটর ও অপারেশন করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি ওয়েবসাইটের সঠিক ইন্ডেক্সিং, ট্রাফিক ডেটা, সার্চ কনসোলের মধ্যে বিভিন্ন ত্রুটি শনাক্ত করতে সহায়তা করে। এই যে ইন্ডেক্সিং মানে কি, গুগলকে পারমিশন দেওয়া আমাদের ওয়েবসাইটটা গুগলে দেওয়ার জন্য, ঠিক আছে? ট্র্যাকিং মানে কি, আমাদের ওয়েবসাইটের পারফরম্যান্স চেক করতে পারে হচ্ছে। সার্চ কনসোলের মধ্যে বিভিন্ন ত্রুটি, সার্চ কনসোল বলতে আমাদের গুগলে কিসের জন্য সার্চে আসছে না, বিভিন্ন এরর, ওগুলো কিভাবে সলভ করতে হয় সেজন্য এটা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? গুগল সার্চ কনসোল কেন গুরুত্বপূর্ণ? সার্চ পারফরম্যান্স আপনার ওয়েবসাইটে গুগল সার্চে কেমন পারফরমেন্স করছে তা দেখতে পারবেন, আপনার ওয়েবসাইটে গুগলে কি করছে না করছে এটা আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তারপর ইন্ডেক্সিং সমস্যার সমাধান, যদি কোনো পেজ গুগলে সার্চে না আসে সেটি সমাধান করতে পারবেন। মানে কোনো পেজ গুগলে সার্চে না আসা মানে কি, এটা ভাবলাম তো ইন্ডেক্স হয়নি কিংবা গুগলকে পারমিশন দেওয়া হয়নি ঠিকঠাক মতো, জন্য আসে নাই, ঠিক আছে? ওটা সমাধান করতে পারবো। এসইও অপটিমাইজেশন, যেহেতু এটা আমরা টেকনিক্যাল এর ভিতরে পড়ছি, এসইও অপটিমাইজেশন তো এমনি হচ্ছে কন্টেন্টের কিওয়ার্ড পারফরম্যান্স দেখতে এবং উন্নতি করতে সহায়তা করবে। তারপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি চেক, ওয়েবসাইটে মোবাইল ফ্রেন্ডলি পরীক্ষা করা যায়। তারপর হচ্ছে ব্যাকলিংক অ্যানালাইসিস, আপনারা যারা ব্যাকলিংক অ্যানালাইসিস করতে পারবেন, গুগল আপডেটের সাথে থাকতে পারবেন। যাই হোক, এরপরে কি বলছি, কিভাবে গুগল সার্চ কনসোল ব্যবহার করতে হয়। গুগলে সার্চ করতে হবে, গুগল সার্চ কনসোল থেকে তারপর ওয়েবসাইট অ্যাড করতে হবে, তারপরে ইউআরএল প্রিফিক্স করতে হবে, এইচটিএমএল ফাইল বসাতে হবে, ডিএনএস ভেরিফিকেশন করতে হবে, তারপর ডেটা, বিভিন্ন সমস্যার সমাধান করতে হবে। আমরা এটা এখন প্র্যাকটিক্যালি করব, ঠিক আছে? মানে এখানে যা যা বলা আছে এখন এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি এখন করে দেখব। আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে, তামান্নাপুর ওয়েবসাইট আছে, হ্যাঁ? এটা আপনার ওয়েবসাইট করা ছিল কি এই জিমেল দিয়ে? ভেরিফাই করে দেবেন। ফরওয়ার্ড করব, ওটার কথা তো বলছি, মানে কোনটা? আপনার জিমেল একটা কোড দিয়েছেন, এটা তো সেই জিমেল, তাই না? কিন্তু আমরা জিমেলে ঢুকতে পারবো না, পারবো না জিমেলে ঢুকতে, আপনার ওখানে দিতে হবে। 557074।
হ্যাঁ বাংলা চলে আসছে। এবার আমরা একটু এবার চলে আসবে। আচ্ছা দেখেন আমাদের এটা কিন্তু চলে আসছে। এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে আপডেট করতে হবে। তো আমরা জাস্ট ভিউ ব্লগ ক্লিক করলাম। তাহলে এটা আপনার হচ্ছে ওয়েবসাইট। এখন আমরা এই ওয়েবসাইটে কি করব, গুগল সার্চ কনসোলে অ্যাড করব। জাস্ট আমরা এটা কপি করব। কপি করার পর আমরা গুগলে গিয়ে সার্চ করব কি গুগল সার্চ কনসোল। তাহলে প্রথমে যেটা চলে আসবে সেটাতে হয়ে যাব। তারপর স্টার্ট নাও ক্লিক করবেন। দুইটা আছে, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো আমরা কি করব, ইউআরএল প্রিফিক্স দিয়ে করব। এখানে দেখেন একটা উদাহরণ দেওয়া আছে https:/www.data থাকতে হবে, ঠিক আছে। তার মানে https ছাড়া কিন্তু আপনি করতেও পারবেন, https আপনাকে বসাতে হবে। দেখি আমাদের আছে নাকি, আছে, ঠিক আছে। তার মানে এর লাস্টে স্ল্যাশ কাটতেও পারেন, রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপরে কন্টিনিউ ক্লিক করলাম। দেখেন এখানে কি বলেছে, ওনারশিপ অটো ভেরিফাইড। কিসের জন্য, কারণ আপনারা সেম জিমেইল থেকে করছেন, কিন্তু যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন কিন্তু এই কাজটা আসবে না। তখন আপনাকে কি করতে হবে, ভেরিফাই করতে হবে। আমরা ক্লায়েন্ট এটাও দেখবো। হ্যাঁ, আমরা গো টু প্রপার্টিতে চলে যাই। এটা অটো ভেরিফাইড হয়ে গেছে, এটা আপনার সাইটটাই। আপনার সাইট কিন্তু এখানে অলরেডি সার্চ কনসোলে চলে আসে। এমন না যে গুগলে চলে গেছে, সার্চ কনসোলে আসলো কবল, ঠিক আছে। আচ্ছা, এখন যদি ক্লায়েন্টের ওয়েবসাইটে করতে চাই তাহলে কি করে করতে হবে, আমরা জাস্ট ক্লায়েন্টের মনে করে একটা ওয়েবসাইট নিয়ে আসি। আমরা ব্লগারে যাই। মনে করেন একটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, যে কোনো সাপোজ একটা ওয়েবসাইট আমরা ক্লায়েন্টের ওয়েবসাইট ধরে নেব। হ্যাঁ, আচ্ছা, মনে করেন যে এটা আপনার হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটে আপনি কি করতে যাচ্ছেন, আপনার সার্চ কনসোলে অ্যাড করে আপনি ক্লায়েন্টের কাজ করতে চাচ্ছেন, তাই না। ড্রপ ডাউনে ক্লিক করবেন, তারপর হচ্ছে অ্যাড প্রোভাইডারে ক্লিক করবেন। তারপরে সেম আগের নিয়মে আপনি জাস্ট এটা পেস্ট করে দিলেন, ক্লায়েন্টের ওয়েবসাইট এটা। তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। এবার দেখেন এবার কিন্তু নতুন জিনিস আসবে। এর আগে আবার কি ছিল, অটো ভেরিফাইড হয়ে গেছিল, কিন্তু এবার কি বলছে, ভেরিফাই ওনারশিপ, মানে আপনাকে ভেরিফাই করতে হবে। তো আপনি যে 2 নম্বর যে এইচটিএমএল ট্যাগ আছে না, এখানে ক্লিক করবেন ড্রপ ডাউনে। দেন এখানে যেটা আছে কপিতে ক্লিক করবেন, ঠিক আছে। এবার আপনাকে এটা বলেছে, কি বলেছে, এটা আপনার হেড আর বডি ট্যাগের মাঝখানে বসাতে হবে, ঠিক আছে। কি বলেছে, এইচটিএমএল ট্যাগ আপনার থিমের হেড এবং বডি ট্যাগের মাঝখানে বসাইতে হবে। আচ্ছা, তো আমরা চলে যাব আমাদের সেই ওয়েবসাইটে। এখানে আসলাম। এখানে আসার পর আমরা কি করব, এখানে থিমে চলে যাব। তারপরে ড্রপ ডাউনে যাব। তারপরে এখান থেকে আমরা এডিট এইচটিএমএল এ যাব। প্রত্যেকটাতে কিন্তু এরকম এইচটিএমএল থাকে, যে কোনো সাইটে হোক না কেন, কারণ এটা ছাড়া তৈরিই হবে না ওয়েবসাইট, ঠিক আছে। তারপর জাস্ট একটা গ্যাপ দিলাম। হেডের নিচে কি করব, এরকম একটা হেড সেকশন থাকবে সবকটা ওয়েবসাইটে। হেডের নিচে জাস্ট আমরা এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের এটা পেস্ট হয়ে গেল। এবার জাস্ট আমরা এটা সেভ করে দেব। সেভ করা কমপ্লিট। দেন আমরা জাস্ট এখানে যে এই যে ভেরিফাই যে বাটনটা আছে, ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। ওই ভেরিফাই বাটনে কিন্তু ক্লিক করতে হবে, আশপাশে যত ভেরিফাই আছে ওগুলোতে কিন্তু ক্লিক করা যাবে। দেখেন হয়ে গেছে। এবার যে গো টু প্রোভাইডারে ক্লিক করে দেখেন আমার ওয়েবসাইটের এই যে চলে আসে DM7। বুঝতে পারলেন, এভাবে আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেসটা নিতে পারবেন। ওকে, ডান। না না, ক্লায়েন্টকে আপনি যে কোডটা পাঠাবেন, এটা কোড কপি করে ক্লায়েন্টকে পাঠাবেন। ক্লায়েন্টকে বলবেন যে তোমার হেড সেকশনে বসে দাও, কিংবা ক্লায়েন্ট বেশিরভাগ সময় তার ওয়েবসাইটের অ্যাক্সেসে আপনাকে দিয়ে দেবে। কাজ করে টেকনিক্যাল ইস্যুর ক্ষেত্রে ক্লায়েন্ট আর ওয়েবসাইটের অ্যাক্সেসে আপনাকে দিয়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা। তারপরে কি বলেছে এখানে, এবার একটু দেখবো এখানে পারফরম্যান্স, তারপর হচ্ছে ইউআরএল ইন্সপেকশন, তারপর হচ্ছে পেজ, সাইট ম্যাপ, রিমুভালস, আর এখানে অনেক অপশন আছে। আমরা এগুলো সব এখন আস্তে আস্তে প্র্যাকটিক্যালি করব, ঠিক আছে। আচ্ছা, প্রথমে কি বলেছে, পারফরম্যান্স কি দেখাবে, যেহেতু আমাদের এখন ওয়েবসাইট কিছু হয় নাই তার কারণে দেখাচ্ছে না। আমাদের ওয়েবসাইটে সবকিছু দেখাতে 48 ঘন্টা সময় লাগবে। মানে আমাদের আগামী ক্লাসে আমরা এসে জিনিসটা ক্লিয়ারলি দেখতে পাবো যে আমাদের পারফরম্যান্স কেমন। তারপর ইউআরএল ইন্সপেকশন, এটা আমরা মানে আমাদের কোন কিভাবে কাজ করছে এটা দেখতে পাবো, যেমন এই উপরে আছে। তারপর হচ্ছে পেজেস, আমাদের ওয়েবসাইটে কতগুলো পেজ আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। পেজগুলো ইন্ডেক্স করা আছে কিনা সেগুলো দেখতে পাবো, ঠিক আছে। তারপর যে সাইট ম্যাপ, প্রথমে ওয়েবসাইট অ্যাড করবেন, সেকেন্ড কাজ হচ্ছে আপনাদের ওয়েবসাইটে সাইট ম্যাপ বসাবেন, ঠিক আছে। প্রথমে ওয়েবসাইটে অ্যাড, তারপরে কি কাজ হবে, সাইট ম্যাপ বসানো। সাইট ম্যাপ এখন কিভাবে বসাবেন, আমাদের এটা দেওয়া আছে। আমাদের কিন্তু শীটের ভিতরেও সাইট ম্যাপের এটা
এই সাইড ম্যাপের এটা দেওয়া আছে কিন্তু, ঠিক আছে। আপনি চাইলে এটা না থেকে আপনি সাইড ম্যাপ জেনারেট করেও নিতে পারেন। আমরা এটা আমি জাস্ট এটা বসাচ্ছি। আচ্ছা আপনাদেরকে জেনারেট করে দেখাই, হ্যাঁ, তাহলে আপনারা যেহেতু অটো দেওয়া আছে তাই আপনারা বসাইতে পারেন। যেমন না হলে কি করবেন, আপনারা কি করবেন, এখানে কোন সাইড ম্যাপ চাইছে বলেন দেখেন, এক্সএমএল সাইড ম্যাপ, হ্যাঁ। আমরা জাস্ট ব্লগার সাইড ম্যাপ জেনারেটর লিখব, BLO ব্লগার সাইড ম্যাপ জেনারেটর। যদি ওয়ার্ডপ্রেসে তাহলে ওয়ার্ডপ্রেস সাইড ম্যাপ জেনারেটর লিখে সার্চ করতাম, ঠিক আছে। সেম নিয়ম, আলাদা কিছু নেই। তারপরে এখানে কি করবেন, আপনারা আপনাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিবেন। কপি করলাম, বসানো যায় কোথায় গেল, এই যে আমরা কি করবো, আমাদের লিংকটা এখানে বসাই দেবো, তারপরে জেনারেট সাইট ম্যাপ। দেখেন এই যে আমাদের সাইট ম্যাপটা জেনারেট করবে। আপনাদের উপরে লাইনটা বলে দেওয়ার দরকার নেই। যেমন দেখেন আমাদের এখানে যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কিন্তু ওই যে উপরের লাইনগুলো আমি দিই নাই, শুধু সাইট ম্যাপে ইউজার এজেন্ট থেকে শুরু করেছি, ঠিক আছে। তার মানে আপনাকে কি করতে হবে, ইউজার এজেন্ট থেকে আপনাকেও শুরু করা লাগবে, ঠিক আছে। তারপর জাস্ট এখান থেকে কপি করে এই যে গোটাটা কপি করে ফেললাম, তারপর এটা কপি করবেন, অন্য সাথে কপি করবেন। এই সেম জিনিসটা কিন্তু ওখানে দেওয়া আছে, শুধুমাত্র এখানে কি পরিবর্তন করা আছে, আমার ওয়েবসাইটের নামটা চেঞ্জ করে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে দেবেন, এইটুকু, তাছাড়া আলাদা কোনো কিছু নাই, ঠিক আছে। ওকে, তারপর এটা সেটআপ করার জন্য কি করতে হবে আমাদেরকে, প্রথমে যেতে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পরে যেতে হবে সেটিংসে, ওয়েবসাইটে যাওয়ার পরে কোথায় যাব, সেটিংসে, তারপর একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে দেখেন সাইট ম্যাপ, এই যে কাস্টম রোবটস ডট টিএক্সটি, এটা অন করে দিবেন, ঠিক আছে। তারপর জাস্ট কাস্টম রোবট ডট টিএক্সটি তে ক্লিক করে দিবেন, তারপর জাস্ট এটা আপনারা এখানে পেস্ট করে দিবেন, সাইড বার চলে আসলো, দেন এখান থেকে সেভ। দেখেন কিন্তু সুন্দরভাবে সেভ হয়ে গেল না। এবার আপনাদের কাজ হলো, আপনারা যাবেন আপনাদের সাইট ম্যাপে দেখেন আপনার এখানে কি আছে, স্ল্যাশ সাইটম্যাপ ডট এক্সএমএল বসাতে হবে, ঠিক আছে। লিখবেন এখানে সাইটম্যাপ ডট এক্সএমএল, কি লিখবেন বললাম, সাইটম্যাপ ডট এক্সএমএল, সাইটম্যাপ মানে ঠিক আছে। ওকে, দেন সাবমিট। দেখেন সাইটম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, কিন্তু এখানে কি লেখা আছে, ক্যান নট ফিচ। আসলে সময় মানে বিষয়টা হলো এটা এমন না যে আপনার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, আপনার সময়ও লাগতে পারে, মানে মাঝে মাঝে 48 ঘন্টা সময় লাগতে পারে, প্রয়োজনে আরেকবার ট্রাই করে দেখবেন। সাইটম্যাপ ডট এক্সএমএল, আবার বানানটা ঠিক করে আরেকবার বসাই, এমন না যে দুবার বসালে সমস্যা। ডট এক্সএমএল, আমরা সাবমিট করলাম, হয়েছে। এখন ক্যান নট আপনি চলে আসবেন, আমরা চাইলে রিমুভ করতে পারি, কিন্তু রিমুভ করার দরকার নেই, 48 ঘন্টার ভিতরে আশা করা যায় এটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার রিমুভালস বলতে কি আপনি কোন কোন লিংক রিমুভ করেছেন এগুলো দেখাবে এখানে। আর এখানে আরেকটা জিনিস আছে, হচ্ছে লিংকস, কতগুলো লিংকস ইউজ করেছেন আপনি, এক্সটার্নাল লিংকস হোক, ইন্টারনাল লিংকস হোক, ইনবাউন্ড হোক, আউটবাউন্ড হোক, ওগুলো দেখাবে। তারপর আরেকটা গুরুত্বপূর্ণ আছে ইউআরএল ইন্সপেকশন, আপনার যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো যাতে গুগলে যায়, সেটা জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে যে পোস্ট আপনি করেছেন, মনে করেন আপনি এই পোস্ট করেছেন, ঠিক আছে, এই পোস্টের লিংকটা এখান থেকে কপি করবেন। প্রত্যেকটা পোস্ট করার পরে কি করবেন, লিংক কপি করবেন। লিংক কপি করার পরে এখানে আসবেন, তারপরে যে ইউআরএল ইন্সপেকশনে ক্লিক করলে হবে, না ক্লিক করলে নাই, আপনার ডাইরেক্ট এখানে যেখানে ক্লিক করেন না কেন এই বাটনটা থাকবে ওখানে, মানে এটা চেঞ্জ হবে না, এটা হারাই যাবে না, ঠিক আছে। জাস্ট এখানে আপনি জাস্ট এটা পেস্ট করবেন, যে ইন্টারনেটে সার্চ করে নেবেন। আপনার ওয়েবসাইট পেজ তো পাইছে, কিন্তু বিষয় হলো কি, ইউআরএল ইজ নট অন গুগল, যে জিনিসটা গুগল নেই সেই জিনিসটা কিন্তু গুগলে র‍্যাঙ্ক করার কোনো সম্ভাবনাও নাই। তাহলে আমরা কি করতে হবে, জাস্ট এখান থেকে রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করলাম, হ্যাঁ, নতুন নতুন পোস্ট করে সবগুলোতেই করে নেব। তাহলে কি হবে, যেগুলো গুগলে সাবমিট হয়ে যাবে সেগুলো কিন্তু গুগলে খুব দ্রুত র‍্যাঙ্ক করে যাবে। এ হলো মেইনলি এটার কাজ। অনেক সময় অনেক ইরর থাকে, ইরর গুলো সলভ করতে হয়, ঠিক আছে। রিকোয়েস্ট ইন্ডেক্স মানে সাবমিট করে ফেলেছে, এখন এটা যাবে। আমরা চাইলে টেস্ট লাইভ ইউআরএল করতে পারি, যদি এটা আপাতত কোনো কাজের না, যতক্ষণ না পাবলিশ না হচ্ছে, না হচ্ছে।
যেহেতু আমাদের নতুন সার্চ কনসোল, আমাদের সার্চ কনসোলে কোনো রেজাল্ট থাকবে না এখন, 48 ঘন্টা পরে আস্তে আস্তে রেজাল্ট অ্যাড হতে থাকবে এখানে, ঠিক আছে। আচ্ছা, বাপরে সঙ্গে সঙ্গে দিয়ে দিল ইউআরএল ইজ অ্যাভেলেবল টু গুগল, মানে এটা একদম পারফেক্ট একটা পোস্ট করেছেন, এসিও অপটিমাইজ করেছেন এখানে। এটা কিন্তু সবার এসিও অপটিমাইজ পোস্ট ছাড়া কিন্তু এটা গুগলে সাবমিট নিবে না অনেক সময়, ঠিক আছে, অনেক সময় নিয়ে নেয় কিন্তু বেশিরভাগ সময়তেই নিবে না। তার মানে এটা আপনার যদি সার্চ কনসোল ঠিক আছে, সাইট ম্যাপও মেবি ঠিক হয়েছে। আচ্ছা ওকে, এটা চলে আসবে। আচ্ছা আপনারা একটা পোস্ট করে দেখি, এত সহজে একবারে তো চলে আসে না। আরেকটা পোস্ট ট্রাই করে দেখি, হ্যাঁ, মানে একবারে ওখানে সার্চ কনসোলে চলে আসাটা রেয়ার। আচ্ছা এবার আমরা আরেকটা ট্রাই করি, হ্যাঁ। URL not Google, request indexing, আচ্ছা রিকোয়েস্ট তো হলো, এবার আমরা লাইভ টেস্ট করে দেখি। আপনার ওয়েবসাইট গুগল র্যাঙ্ক করবে, দিয়ে নিচ্ছি একবারই, রেগুলার পোস্ট করেন, এটা থেকে আসবে, হ্যাঁ, রেগুলার পোস্ট করবেন, আপনার অ্যাডসটাতেও ইনকাম আসবে, আপনার এই যে যদি ভালো মতো সময় দিতে পারেন তাহলে গুগল থেকে 2-3 মাস পরে গুগল এর ইয়া থেকে পেয়ে যাবেন, অ্যাডসেন্স থেকে, বুঝছেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলেন। আপনার ওয়েবসাইট কিন্তু ভালো কাজ করছে, হ্যাঁ, মানে ওয়েবসাইট এখনো মানে ভালো পারফরম্যান্স আছে, আপনি করবেন সবই হবে। আর 48 ঘন্টা পর দেখবেন আস্তে আস্তে আপনার রেজাল্টগুলো অ্যাড হতে থাকবে। আপনার এগুলো কিন্তু গুগলে মানে যদি চলে আসে ঠিকঠাক হয়ে যায়, এটা কিন্তু অটোমেটিক এই দুটো জিনিস গুগলে চলে যাবে, এই দুটো পেজ। আপনি কি করবেন, বাকি যতগুলো পেজ আছে প্রত্যেকটা এভাবে অ্যাড করে দিবেন, ঠিক আছে, এটা হলো কাজ। তাহলে আপনার দেখবেন যে কয়েক মাস যদি 1-1.5 মাসের ভিতরে যদি আপনার গুগল এটা গুগল র্যাঙ্ক করে যায় আপনার ওয়েবসাইট, ঠিক আছে, অ্যাডসটা থেকে ভালো আর্নিং আসবে, বুঝতে পারলেন, এটা হলো বিষয়। আচ্ছা আজকের মতো এইটুকুই, আগামী ক্লাসে যখন আরো বাড়বে তখন আরো জিনিস বিস্তারিত আমরা দেখবো, তাছাড়া কাজ করতে থাকবেন, হ্যাঁ। এখানে অনেক রকমের ইরর আসে, যেমন আপনার ইরর আসছে না, কেন আসছে না আমি বলতে পারছি না, কারণ আপনার হয়তো বা সবকিছু ঠিকঠাক মতো হয়ে গেছে এর জন্য ইরর আসছে না। এখানে তো অনেক ইরর, অনেক রকমের ইরর দেখায় এখানে, যে এটা ভুল আছে, এটা ভুল আছে, তোমার কিওয়ার্ড ঠিক নাই, তোমার লিঙ্ক ঠিক নাই, এগুলো ভুল ভাল কিন্তু দেখায়, ঠিক আছে, মানে এই ভুল আপনার দেখায়নি মানে আপনি সবকিছু ঠিকঠাক করে করেছেন, এটাই বোঝাচ্ছে, হ্যাঁ। যখন ভুল দেখাবে তখন ওটা সলভ করে দেবো, হ্যাঁ। আজকেটাই পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হবে।